হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে প্রেমে ডুবা যে ব্যক্তি আমার আশেক, আমার মহব্বতে সকাল সন্ধ্যা 2 বেলা দুরূদ শরীফ পড়বেন, সে আর আমি এক বেহেশতে থাকবো। সম্মানিত আশেক রাসূলেরা, এই লক্ষ্যে আমরা ফজরে 7 বার, মাগরিবে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে 7 বার তওবা পড়ি। এরপরে পড়ি সূরা ফাতিহা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল ফরমান, সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলে, কোরআনের মা। মা থেকে যেমন সন্তান বেরিয়ে আসে, ফাতিহা থেকে কোরআন বেরিয়ে আসে। পরিষ্কার না? পরিষ্কার না? সূরা ফাতিহাকে সূরা শিফাও বলে, মানে রোগ মুক্তির ঔষধ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি খালেস নিয়তে বিসমিল্লাহর সাথে আপনার 2 বার সূরা ফাতিহা পাঠ করবে, 30 পারা কোরআন শরীফ খতম করলে তার আমলনামায় যতটুকু সওয়াব আসবে সে ততটুকু সওয়াব পাবে। আমরা পড়ি 3 বার, যেন 2 বারের চেয়ে কম না হয়। তো ফজরের শুরুতে, অর্থাৎ দিনের শুরুতে এবং রাত্রের শুরুতে যদি আমরা ফাতিহা শরীফটা পড়ি, সূরা ফাতিহা যদি 3 বার পড়ি, তাহলে সকালে বিকালে 2 বেলা আপনার 4 খতম কোরআন শরীফের ফজিলত আমরা পাইলাম। সকালে সূরা ফাতিহা পড়ে 1 খতম, আর মাগরিবের সময় সূরা ফাতিহা পড়ে আর 1 খতম। কয় খতম হলো? তাহলে 2 খতমের ফজিলত আমাদের আমলনামায় লেখা হলো। এরপরে বিভিন্ন রোগ সুখ বালা মুসিবত থেকে ফাতিহার বরকতে আল্লাহ আমাদেরকে মাফ করে থাকেন। তৃতীয় হচ্ছে, আমরা ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে বিসমিল্লাহর সাথে 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ি, সূরা ইখলাস। এই সূরা ইখলাস যদি 10 বার দিনের শুরুতে এবং রাত্রের শুরুতে আমরা পড়ি, তাহলে 3 বার করে যদি কুল হুয়াল্লাহ সূরা পড়া হয়, আল্লাহ রাসূল ফরমান যে সে যেন 30 পারা কোরআন খতম করলো। তাহলে 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের। তা আমরা 3 তিরিকা 9 বার, আমরা যদি 9 বার সূরা ইখলাস পড়ি, তাহলে 3 খতম কোরআনের সওয়াব হলো। হলো না? হলো না? তাহলে রাত্রের শুরুতে আপনি যদি 3 খতম আর ফাতিহা শরীফ পড়ে 1 খতম, 4 খতম কোরআন যদি পড়তে পারেন, তার আপনার জন্য আল্লাহর রহমত বর্ষিত হবে না? হবে না? রাত্রের শুরুতে 3 খতম আর ফাতিহা শরীফ পড়ে 1 খতমে 4 খতম, দিনের শুরুতে 3 খতম, ফাতিহা শরীফ পড়ে 1 খতমে 4 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে আপনি যখন যার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করবে না? করবে না? দেখেন, এই 4 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে আমরা দোয়া করি কাদের জন্য? আমাদের পিতা মাতা, দাদা দাদি, আত্মীয় স্বজন, পৃথিবীতে যত নবী রাসূল আসছে তাদের জন্য, যত ওলি আল্লাহ আসছেন তাদের জন্য, সারা পৃথিবীর মুসলমান নরনারী এবং মুমিনদের জন্য আমরা দোয়া করি। করি না? করি না? হাদিস শরীফে বর্ণিত হয়েছে, জিন্দা ব্যক্তির জন্য দোয়া মুর্দা ব্যক্তির জন্য কবুল হয়, মুর্দা ব্যক্তির দোয়া জিন্দা ব্যক্তির জন্য কবুল হয়। তো আমাদের পূর্বপুরুষ বা নবী রাসূলদের সাথে আমাদের কারো কোনো দুশ্মনী আছে? শত্রুতা আছে? তা সত্ত্বেও যদি আপনি প্রতিদিন 4 খতম 4 খতম 8 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে সকল নবীদের সওয়াব রেসানি করেন, সকল রাসূলদের উপরে সওয়াব রেসানি করেন, সমস্ত আউলিয়া কিরামদের উপরে সওয়াব রেসানি করেন, আপনার আব্বা আম্মা আত্মীয় স্বজনের উপরে সওয়াব রেসানি করেন, ওনারা খুশি হবে না? হবে না? তাহলে সমস্ত নবী রাসূল যদি আপনার দোয়া পেয়ে খুশি হন, ওনারা আপনাকে এর বিনিময়ে কিছু দিবে না? দিবে না? তাহলে সমস্ত নবী রাসূল যদি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ তোমার ইমুক বান্দা আশিক রাসূল, সে আমাদের জন্য প্রতিদিন সকাল প্রতিদিন বিকাল 4 খতম 4 খতম 8 খতম কোরআন তেলাওয়াত করে প্রার্থনা করতেছে, দয়াময় আমাদের প্রার্থনা তুমি তাকে আমাদের দলভুক্ত করে নাও, মুমিনদের দলভুক্ত করে নাও। এই কথা বলবে না? বলবে না? সবাই যদি আপনাকে মুমিন হওয়ার জন্য দোয়া করে, সবাই যদি আপনার পরম শান্তির জন্য দোয়া করে, আপনার সংসারে ব্যক্তি জীবনে শান্তি আসবে না? আসবে না? সর্বশেষে আমরা দিনের শুরু ফজর আর দিনের রাত্রে শুরু মাগরিবে 10 বার করে ফাতিহা শরীফে আপনাদেরকে আপনার 10 বার করে দুরূদ শরীফ পড়তে বলি।
হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা দুই বেলা আমার উপরে 10 বার করে দুরূদ শরীফ পড়ে তার জন্য শাফায়াত করে আমার উপরে ওয়াজিব। তো আল্লাহ রাসূল যদি আপনার জন্য শাফায়াত করে, কে আছে যে আপনাকে আটকে রাখতে পারে? এই জন্য কি আমাদের বলন্দ নসিব নয়? অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে প্রেমে ডুবা যে ব্যক্তি আমার আসে, আমার মহব্বতে সকাল সন্ধ্যা 2 বেলা দুরূদ শরীফ পড়বেন, সে আর আমি এক বেহেশতে থাকবো। পরিষ্কার না? পরিষ্কার না?